ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নামাজি ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে এসেছি বায়াত গ্রহণ করার জন্য, মুরিদ হওয়ার জন্য। এবার আল্লাহর ওলি দেখেন কি বলে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, হো নামাজি ব্যক্তি, ও মুসল্লি, আপনাকে আমি বায়াত এখন করাবো না, আপনাকে আমি বায়াত করাবো, আপনাকে আমি মুরিদ করাবো এখন না, আপনাকে আমি মুরিদ করাবো আগামীকাল সকাল 10টায়। তবে আপনাকে আমি একটা কথা বলি, ওই কি কথা, ও আজকে রাত্রে এশার নামাজটা আপনি আদায় করিয়েন না। কি নামাজ? এশার নামাজ আদায় করেন না। আল্লাহু আকবার বলে। এই মুয়াক্কিব ব্যক্তি, নামাজি ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আমি এই পীর সাহেবের কাছে আইছিলাম না, এটাই তো বলা আছেন, আমি তো কোনোদিন নামাজ ছাড়ি না, 5 ওয়াক্ত নামাজ আমি তো কোনোদিন ছাড়ি না, ছাড়তাম তো দূরের কথা, কাজাও করছি না, আমার জীবনে কোনোদিন নামাজ কাজা করছি না। এখন পীর সাহেব হুজুরের কাছে চলে আসলাম, হাই হাই পীর সাহেবে কি কো, আইসলাম না এটাই বলা আছেন, ওন তো আয়া ধরা গাইছি, ঠিক নেই, এখন আয়া ধরা গাইছি, হ্যাঁ আইছিলাম না এটাই বলা আছেন। বন্ধুরা আমার, এবার পীর সাহেব হুজুর যখন বলল তুমি এশার নামাজটা রাত্রে আদায় করিও না, এবার ওই নামাজি ব্যক্তি মনে মনে বলে, মনে মনে চিন্তা করতেছি, আমি যদি এশার নামাজ আদায় করি, পীর সাহেব হুজুর তো আমার দেখতো না, দেখবো নি, পীর সাহেব হুজুর দেখতো না। দেখুন যে কি যে ঘটনা ঘটে, দেখুন যে কি ঘটনা নাই ঘটে, প্রেমের ডোরি বান্দরে ভাই মদিনার সনে, প্রেমের ডোরি বান্দরে ভাই মদিনার সনে, ঠিক না? প্রেমের খেলা, এখানে শুধু প্রেমের খেলা। এবার মুরিদ ওই নামাজি ব্যক্তি পীর সাহেব হুজুরের সঙ্গে কথা দিল, ঠিক আছে হুজুর। এবার এই কথা বলিয়া ওই ব্যক্তি আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে যাইতেছে। যখন বাড়ির দিকে চলে যাইতেছে, বাড়িতে যাইয়া আসর গেল, মাগরিব গেল, এশার নামাজের যখন সময় কাছাকাছি চলে আসতেছে, ওই ব্যক্তি চিন্তা করে, গো পীর সাহেব কইলো কথাটা কি, হ্যাঁ পীর সাহেব কইলো কি, আহা ফিরারা বুঝেইতেই করে, হ্যাঁ ফিরের কাছে গেলে নামাজ লাগে না, আরে পীর সাহেবের কাছে গেছিলাম না এটাই বলা আছেন, কি করি এখন, এশার নামাজের সময় কাছাকাছি চলে আসতেছে, মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিয়ে দিয়েছে, এশার নামাজের আযান। এবার এই নামাজি ব্যক্তি পড়ে গেছে, তার চিন্তা চেতনা, এই কি করতাম হন, একবার ওকে নামাজ পড়ে লাই, পীর সাহেব তো দেখতো না, আর পীর সাহেবের সাথে কথা দিলাম, কি করতাম এখন, তার প্রেমের আগুন জ্বলতেছে, হ্যাঁ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে তা নিবে না, ঠিক কিনা? প্রেমে হাসাই, প্রেমে কাদাই, হ্যাঁ ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, এই নামাজি ব্যক্তি যখন এসব নামাজের আজান হয়ে গেল, আস্তে আস্তে করে যখন নামাজের সময় হয়ে গেছে, নামাজের মুসল্লা যায় ঘরের মধ্যে, মসজিদ আর গেছে না, ও মসজিদে গেলে মানুষের দেখে লাইব, মসজিদে যাইতাম না, ফিরের লগে কথা দিছি নামাজটা পড়তাম না, এখন মসজিদে গেলে মানুষের দেখবো, মানুষের দেখে ফেলাইলে পীর সাহেবের সাথে যায় বলে দিবে, এই জন্য ঘরের মধ্যে সে এশার নামাজটা আদায় করতেছে। দেখুন যে নামাজটা কেমন নামাজি, মসজিদের মধ্যে আরে ঘরের মধ্যে তারা নামাজের নিয়ত বানছে, আর মনে 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 কয় ফরজ নামাজটা ভরে লাই, সোরা কইব হেতে না কই থাকো, ফরজ নামাজটা ভরে লাই, সুনত পড়তাম না, বেতরও পড়তাম না, ফরজ হয়েছে আল্লাহর হুকুম, ফরজ নামাজটা ভরে লাই, এই নামাজ চারণ যাইতো, নামাজ ছাড়লে কবিরা গুনাহ হয়ে যাইব, নামাজ চারণ যাইতো না, একক তো নামাজ কাজা করলে 80 হুব্বা দোজক বুক করন লাগবো, এই থাকো কফি সাহেব তার দেখতো না, হে হলো এই নামাজি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই নামাজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে আবার বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون
আল্লাহু আকবার। এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিরা ওয়াইল নামক দুজকে যাইব, ঠিক কিনা বলে? নামাজ হতে হবে নামাজের মতো। নামাজে নামাহাজিকে সরল পথে আনতে পারে, ঠিক কিনা বলেন? নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। ওরে যে নামাজে নবী নাই রে, যে নামাজে নবী নাই রে, সে নামাজ পড়ো না রে। আর যে নামাজে নবী নাই রে, সে নামাজ পড়ো না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, ঠিক কিনা বলেন? এবার এই মুসল্লি আস্তে আস্তে করে তার এশারের 4 রাকাত ফরজ নামাজটা শেষ করছে, সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সে যখন সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া এরপরে সে ঘুমায় গেছে। যখন ওই নামাজি ব্যক্তি ঘুমায় গেছে, সুন্নত পড়ে নাই, বেতরও পড়ে নাই, মনে আছেনি আপনারা? সুন্নত পড়ে নাই, বেতরও পড়ে নাই। এবার গভীর রাত্র প্রায় 2টা-2:30 বাজতেছে। ইন্ডিপেন্ডেন্ট টাইমে মদিনার নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন গতার গই নামাজি ঘরের মধ্যে আয়েশা হাজির হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবী আমার যখন ঘরের মধ্যে হাজির হয়ে গেল, হাজির হইয়া নবী আমার ওই নামাজি ব্যক্তিরা ডাক দেখো, ও নামাজি, ও নামাজি, কেমন নামাজ পড়লা? নামাজি রে, তুমি ফরজ নামাজটা আদায় করছো, আমি নবীর সুন্নত নামাজটা সাইরা দিলা, আমি নবীর সুন্নত নামাজটা সাইরা দিলা। এ নামাজি তুমি আমার, আমি নবীর সুন্নত নামাজটা সাইরা দিলা। কেমন নামাজটা তুমি আদায় করলা, কেমন নামাজটা আদায় করলা? কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে কন্যা, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান্দাইলে গো কানবা হাসরে, বাবা নবীরে কান্দাইলে গো কাঁদবা হাসরে। নবী আয়েশা কো নামাজি, আমার সুন্নত নামাজটা তুমি সাইরা দিলা, কেমন নামাজ তুমি আদায় করলা? এই কথা বলে নবী আমার বিদায় হয়ে চলে গেল। এবার নামাজের ঘুম যখন ভেঙে গেল, নামাজের ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙ্গার পরে 2টা থেকে 3টা বাজে রাতের, আর চোখে ঘুম আসে না। আর এদিক দান নবীর কথা চিন্তা করে, আর ওদিক দা নামাজের কথা চিন্তা করে, এদিক দা ফির সাহেবের কথাও চিন্তা করে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। এবার নামাজি সকালবেলা যখন হয়ে গেছে, কটার সময় যাওয়ার কথা? মার হাওয়া, কটার সময়? 10টায় যাওয়ার কথা। ফির সাহেবের কাছে যায়, 10টায় যায় হাজির হয়ে গেছে। ফির সাহেব হুজুরের কাছে যখন গড়ি 10টা বাজে, এই 10টার সময় যায় ফির সাহেবের দরবারে যায় হাজির। যখন হাজির হয়ে গেছে, এবার দেখতেছে ফির সাহেব ওই নামাজি ব্যক্তিরা দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসতেছে। নামাজি কো ব্যাপার কি? ফির সাহেবের মুখে দেখা যায় হাসি। ফির সাহেব হুজুর কেন হাসতেছে, আমার দিকে ছায়া ছায়া, বুঝলাম না। এরকম করতে করতে আস্তে আস্তে করে ফির সাহেবের কাছে যখন চলে গেল, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ফির সাহেব হুজুর আগেই বলতেছে ঘটনা কি ঘটছে, ঘটনা কি ঘটেছে। এবার নামাজি কো ফির সাহেব ঘটনা মনে কিছু জানে, মনে হয় কিছু জানে। ফির সাহেব জানলো কেমনে? এবার ফির সাহেব হুজুর অ্যাডভান্স বলতেছে, ও নামাজি, নামাজি তোমারে বলেছিলাম এশার নামাজটা তুমি আদায় করো না, এখন তুমি এশার নামাজটা তুমি ফরজ নামাজটা আদায় করছো, সুন্নত ছেড়ে দিয়েছো, বেতর ছেড়ে দিয়েছো। ওই নামাজি ব্যক্তি কয়, হাই রে, নামাজ পড়লাম ঘরের মধ্যে, মসজিদও গেছি না, মানুষের দেখ গেলাইব, ঘরের মধ্যে নামাজটা আদায় করলাম, ফির সাহেব জানলো কেমনে? এই ঘটনা তো আমার বিবি ছাড়া আর কেউ জানে না, আর কেউ দেখছে না, তাহলে এই ঘটনা এই কথা ফির সাহেব জানলো কেমনে? আল্লাহু আকবার কি জোরে কইতেন না? আরো জোরে কন না, আল্লাহু আকবার। দরে আমার
ও আমার মুরব্বী আব্বুজিরা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। পেশা বুজুর যে কেমনে দেখলো আপনারা জবান খুলে বলতেই হবে, পেশাবের দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো, দেখার ক্ষমতা আছে না নাই? এটা কি মুখের কথা নাকি কোরআনের কথা? কোরআনের কথা। হুজুর কোরআনে কি কোথায় বলেছে? আল্লাহ আমরা দেখি সামনে বাড়ি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলতেছেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা যে আমলগুলা করো, তোমরা যা কিছু করো, দিনে করো রাত্রে করো, খারাপ করো আর ভালো করো, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। আল্লাহ এই কথা বলে এখানে শেষ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছে, ওয়া রাসূলুহু, আমার রসুলেও দেখে, আমার নবীও দেখে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলে এখানে দাঁড়িয়ে দিছে না, শেষ করছে না। আল্লাহ কয় ওয়াল মুমিনুন, আমার মুমিন বান্দা বান্দি যারা আছে তারাও দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াল মুমিনুন মানে তাফসীর হলো, ওয়াল মুমিনুনের তাফসীর হলো যারা হক্কানি বেলায়েতের ওলি আল্লাহ, তারা ঘরে বৈশা হাজার শত মাইল দূরে দূরে মুরিদের অবস্থা দেখতে পারে। কন্যা সুবহানাল্লাহ। ও আমার মুসলমানি গ্রাম, আপনাদেরকে আমি আরো সহজ করে বলি, আরো সিম্পলি ভাবে বলি, আপনারা সহজে বুঝবেন। আরো সহজ করে যদি বলি, আরো সহজ করে বুঝবেন। কাট্টা চিনেনি? কাট্টা কাসিম, কাট্টা, আমরা কাট্টা কই। কাট্টাকে ডিম দেয় না বাচ্চা দেয়? ডিম দে। হ্যাঁ, এলাকা বাচ্চা দেয়। ডিম হয়ে যায়। হ্যাঁ, ডিম দে না বাচ্চা দে। আচ্ছা, আগে কি দেয়, ডিম না বাচ্চা? আগে ডিম। আগে ডিম। আল্লাহু আকবার বলে। এই কাট্টা ডিম পারে ফানিত না শুকনাত? শুকনাত। কাট্টর যখন ডিম পারার সময় কি পানিতে? পানিতে। হ্যাঁ, ফলাফান বুঝছো। কাট্ট যখন ডিম পারার সময় তখন আস্তে আস্তে করে হ্যাঁ টানে যা উজানে, নদীর ফারে ফারে যেমন গাতা গুতা আছে গর্ত, এইখানে যায় সে আস্তে করে একটা বাসা বানায়া এই জায়গাটার মধ্যে সে বসে বসে আসে, ডিম পারে। ডিম পারে আসে, এখানে আর বসে থাকে না, ডিম পারে আসে আবার আস্তে আস্তে করে হ্যাঁ হাঁটি হাঁটি করে পানিতে চলে যা। ঠিক কিনা বলেন? পানিতে যখন চলে যা, পানিতে যায়া প্রায় অনেক দূর, ধরেন না 1 কিলো দূরে বা আধা কিলো দূরে, তাহলে সাপোজ 1 কিলো দূর থেকে যদি এই কাঠটা যদি আপনার তার ডিমের দিকে চায়া ডিমকে যদি এভাবে তা দিতে পারে, এই পাওয়ার যদি আল্লাহ তাকে দিতে পারে, তাহলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তারা শত শত মাইল দূরে মুরিদের অবস্থা দেখতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত। আরটা যদি পানি থেকে ওই তার ডিমকে এমনি করে তা দিয়ে ডিম থেকে বাচ্চা ফোটাই, বন্ধরে একজন আল্লাহর ওলি, আল্লাহ পাক কোরআনে বলেছেন, এখানে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেছেন আল্লাহর ওলি যারা আছে গো, আল্লাহর ওলিরা শত মাইল দূর থেকে মুরিদের অবস্থা দেখতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এবার ওই নামাজি ব্যক্তি মুরিদের পীর সাহেবের কাছে ধরা খাইছেনি। যখন খাইছে বাহা নামাজি ব্যক্তি পীর সাহেব হুজুরের কাছে যাইয়া কো, হুজুর গো আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আমারে মাফ করে দিন, আমারে মাফ করে দিন।